হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউনিক বাজার। ইউনিক বাজার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আছো বিন্দাস আর নিত্য নতুন ভিডিও নিয়ে সাথে আছে ইউনিক বাজার। তো গাইজ, ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। অ্যাকচুয়ালি তোমরা ঠিকই শুনেছো যে বন্দর কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়ার জন্য কিছু সাময়িক কারণের জন্য। তো কারণগুলি কী কী বা কিসের জন্য বন্দর কমিটির এই ডিসিশন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। তো এখানে লেখা আছে পথচারীগণ ফুটপাত ব্যবহার করুন, সেতু এবং তৎসংলগ্ন রাস্তায় নোংরা ফেলে এবং বিক্রি বাটা নিষেধ। কিন্তু তার নিচে দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে। কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী একটি ব্যস্ততম বা অন্যতম জনপথ হলো এই হাওড়া ব্রিজ। মানে যেখান থেকে প্রায় প্রতিদিন 80 থেকে 1 লাখ গাড়ি যাতায়াত করে এবং 10 থেকে 15 লক্ষ মানুষ এবার ওপার পারাপার করে। আর এই ব্রিজ, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই হাওড়া ব্রিজের মেনটেনেন্স পুরোপুরি থাকে হলো শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের কাছে। তো তারা প্রায় 40 বছর পর, মানে দীর্ঘ 40 বছর পর তারা এই ব্রিজটিকে আবার বন্ধ করতে চলেছে কিছু সাময়িক কারণের জন্য। মানে এই ব্রিজের কোনো গোলযোগ ত্রুটি আছে কিনা সেই সমস্ত পরীক্ষা করার জন্য থাকবে। তো এবার বলি, কেন শনিবার রাতে হাওড়া ব্রিজের দিকে গাড়ি নিয়ে যাওয়া অথবা হাওড়া ব্রিজের উপর দিয়ে পারাপার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে? আসলে শনিবার রাত 11:30 থেকে ভোর 4:30 পর্যন্ত এই যেতে 5 ঘন্টা সময়, এই 5 ঘন্টা হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন ভারতীয় রেলের বিশেষজ্ঞ সংস্থা রাইডস। তারাই মূলত সারা রাত ধরে স্বাস্থ্য পরীক্ষা করবেন। এবং 1943 সালে এই যেতে বর্তমান ব্রিজটি তোমরা দেখতে পাচ্ছ, এটি তৈরি করা হয়েছিল 1943 সালে। কিন্তু সেই সময় যে পরিমাণ যান চলাচল করত, বর্তমানে 81 বছর পর সময়ের সাথে সাথে যান চলাচলের পরিমাণও বেড়েছে। তাই এই প্রবল চাপ সামলে হাওড়া ব্রিজের স্বাস্থ্য কেমন আছে, আগামী দিনে এই চাপ বহন করার মতো হাওড়া ব্রিজের ক্ষমতা আছে কি না, সেটাই মূলত পরীক্ষা করার জন্যই স্বাস্থ্য পরীক্ষা করবেন উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা। এই ব্রিজটি তৈরির 40 বছর পর, মানে 1983 সালে প্রথম স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। দেন 1988 সালে আবারও একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর দীর্ঘ 36 বছর পর 2024 সালে আবারও পরীক্ষা করানোর কথা বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ। এবার কথা হচ্ছে, এই যে বিশাল পরিমাণ যানবাহন এই যে 5 ঘন্টা বন্ধ রাখলে এই টোটাল যানবাহনগুলোকে কোন পথ দিয়ে যাতায়াত করানো হবে, বা কি টোটালি বন্ধ থাকবে? তো বলে রাখি, হাওড়া সিটি পুলিশ একটি নোটিশ দিয়ে জানিয়েছে যে হাওড়া কলকাতাগামী বা কলকাতা হাওড়াগামী সমস্ত ধরনের গাড়ি যশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যাবে। আবার দক্ষিণ হাওড়া এবং পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ দিয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে পাস করানো হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তত সময় পাশে থাকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিও।